ওকে, তো তাহলে গত ক্লাসটা আমি আবার কপি করে নিয়ে আসি। আজকে 19তম ক্লাস। পিএইচডি। ওকে, তো আমাদের গত ক্লাসে এই অংশটুকু বাদে আমাদের এই পর্যন্ত হয়েছিল, তাই না? শুধুমাত্র এই অংশটুকু বাকি ছিল, নব। এই নবের এই অংশটুকু আমরা এখন ফার্স্টে করব, তারপর তার নিচ নিচ থেকে যাব। ওকে, তো তাহলে আমি এটা বলেছিলাম যে এটা যে কোয়েরি নব দিয়ে করতে হবে। আপনারা কেউ প্র্যাকটিস করেছিলেন? করেন নাই, তাই না? খুব ভালো। তো যাই হোক, অসুবিধা নেই, আমি এখন দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো এটা হলো যে কোয়েরি নব। তো দেখেন আমাদের এর মধ্যে কোনটা দেওয়া, এই যে এইরকম দরকার, তাই না? এরকম লাগবে, এরকম আমার এটা আরো সমান সমান থাকবে, তাই না? হ্যাঁ, আর দেখি অন্যটা আছে কিনা এরকম স্টাইলের। না, এইটাই, ওই স্টাইলই লাগবে আমাদের। তাহলে আমরা এইটাকে কল করতে হবে, তার আগে দেখবো এটা কি কি ইউজ করতে হয়। এই জন্য ওই যে গিট হাবেতে ঢুকবো। গিট হাবেতে ওরা সব বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে ফার্স্টে। তো আমরা মনে হয় গত ক্লাসে ডাউনলোড করেছিলাম, দেখি আমাদের আছে কিনা। আচ্ছা, পাচ্ছি না, আমি আবার ডাউনলোড করি। তো ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। তো দেখেন এবার আমাদের কি কি লাগবে সেটা এরা বলে দিচ্ছে। আচ্ছা, এরা বলে দেওয়ার কথা। আচ্ছা, তো যাই হোক, বলে দিক বা না দিক, আমরা যেহেতু এটা যে কোয়েরি প্লাগইন, তাই না? সেহেতু আমাদের কি করতে হবে, অবশ্যই যে কোয়েরিটা কল করতে হবে। তো যে কোয়েরি তো আমাদের কল করাই আছে, তাই না? তারপর দেখি আমাদের যে কোয়েরি কল করা আছে কিনা। যদিও যে কোয়েরি কল করা না থাকলে আমাদের বুটস্ট্র্যাপে কারোসেল ওপেন হতো না, চলতো না। সেহেতু অবশ্যই করা আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমরা এই যে এখানে যে কোয়েরির লাইব্রেরিটা কল করা আছে, তাই না? এবং এবার আমাদের দেখতে হবে যে আমরা যে jQuery নবটা ইউজ করব, এইটাও অবশ্যই এর একটা jQuery ফাইল আছে, এর একটা লাইব্রেরি আছে, সেটাও আমাদেরকে ইউজ করতে হবে। তো সেহেতু আমরা এটাকে দেখে নেই যে কোথায় আছে। jQuery ফাইলটা আছে হলো সাধারণত এই যে ডিস্ট্রিবিউশন, এই যে যে ফাইলটা থাকে এইটার মধ্যেই থাকে, ডিস্ট্রিবিউটের মধ্যে। এই যে jQuery নব দেখছেন, jQuery knob.min.js। তো এইটা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমি এটা নিয়ে নিলাম, এবং এটা কি করতে হবে, অবশ্যই কল করতে হবে। ফার্স্টে আমাদের এটা কল করে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দেই যে কোয়েরি নব, এবং এইবার কি করতে হবে, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করতে হবে, যে মেন যে জেএস ফাইলটা আছে এখানে দিয়ে দিব। তো মেন জেএসটা আমি ওপেন করি। আচ্ছা, মেন জেএস এ আমাদের কিছু লেখা নাই, তাই না? তো আমাদের তো অবশ্যই ডকুমেন্ট রেডি ফাংশন লিখতে হয়, মনে আছে? যে কোয়েরি, তারপর এটা কি ডকুমেন্ট, তারপর কি হবে ডট রেডি, ডট রেডি, তারপর কি হবে ফাংশন, এবং ফাংশনটাকে এক্সটেন্ড হবে, তাই না? এইটাই তো লেখার নিয়ম, মনে আছে? হ্যাঁ, গুড। তো এইটা আমরা একটা কাজ করি, এটা আমাদের যেহেতু সবসময় লাগবে, আমরা এটা কুইক স্টার্ট প্যাকেটে রেখে দিই, করে ফেলি, যাতে আমাদের পরবর্তীতে ঝামেলা না হয়। আমাদের যে কুইক স্টার্ট প্যাকেটটা ছিল সেটা ছিল যে উইথ বুটস্ট্র্যাপ মেন। দেখি তো আমাদের চেঞ্জ হলো কিনা। বুটস্ট্র্যাপ জেএস মেন, ঠিক আছে। ওকে, যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, আমাদের যেটা নিয়ে কাজ হবে সেটা ঠিক রাখলেই হলো। তো তাহলে যে কোয়েরি ডকুমেন্ট রেডি ফাংশন, তো এর মধ্যে এবার আমরা লিখবো, তাই না? ইনিশিয়ালাইজ করবো। তো ইনিশিয়ালাইজ করতে হলে অবশ্যই আগে আমাদের
এর হলো একটা মার্কআপ থাকতে হবে, যে মার্কআপের ক্লাস বা আইডি দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব। তো তাহলে আমরা দেখি যে এটা কিভাবে করতে হবে, এর মার্কআপটা কি রকম হবে। দেখেন এক্সাম্পল দিচ্ছে, দেখছেন এক্সাম্পলে দিছে যে ইনপুট টাইপ টেক্সট ভ্যালু 75 প্লাস ডায়াল। তো তার মানে এইরকম আমাদের একটা এরকম একটা মার্কআপ নিতে হবে। তারপর কি হতো, এর যে ক্লাসটা আছে জাস্ট ওইটাকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিব। তো তাহলে আমাদের মার্কআপটা এরকম থাকবে, তাই না? তো দেখি যে আমাদের যেহেতু এই ধরনের দরকার, এইটার মার্কআপ কি রকম আছে। তো এটা আমি ইনস্পেক্ট এলিমেন্ট করি। তো আচ্ছা, এটা এইভাবে বোঝাবে না, এটা সোর্স দেখতে হবে। রাইট ক্লিক করে যে পেজ ভিউ সোর্স, তো সোর্স করে দেখি আমি এইটুক নামে সার্চ দিই যাতে এইটা চলে আসে। চলে এসেছে, তাই না? হ্যাঁ। তো এইখানে দেখেন আমাদের কি করেছে, তো এটা যে ইনপুট, ইনপুটে ক্লাস নব নিছে, নব যে কোনো ক্লাস নিতে পারি। তো তারপর কি দিছে, ডাটা অ্যাঙ্গেল অফসেট, মানে কতটুকু অফসেট ডাটা, কতটুকু অ্যাঙ্গেল হবে। যে দেখেন যে এদের থেকে কিন্তু শুরু হচ্ছে এখান থেকে, দেখছেন এতটুকু ফাঁকা হয়ে গেছে, অফসেট দিয়ে দিচ্ছে। তো তারপর কি দিছে, ডাটা অ্যাঙ্গেল আর্ক, তো কতটুকু হলো আর্ক থাকবে। তারপর কি দিছে, ডাটা এফজি এত এত ভ্যালু এত। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এইটা আমরা ইউজ করা শুরু করি, তাহলে বুঝতে হবে যে কোনটার জন্য কি হচ্ছে, তাই না? তো তাহলে আমরা এইরকম মার্কআপটা নিব। আচ্ছা, তো এরকম মার্কআপ নেওয়ার আগে দেখি এখানে তারা কি কি করছে। মিনিমাম এত, ম্যাক্সিমাম এত, এত এত। আচ্ছা যাক, তো তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট আগে মার্কআপটা তৈরি করি, আমাদের ডিজাইনের মতো করে মার্কআপটা নিয়ে নিই, আমাদের যেরকম নিলে সুবিধা হয়, যাতে স্টাইল সবগুলাকে ভালোভাবে দিতে পারি। হোয়াই মডাস, ওকে। তো এর মধ্যে আমরা মার্কআপটা নিব, ফার্স্ট রো গেল, সেকেন্ড রো গেল, হোয়াই সোর্স টেস্টিমোনিয়াল 3 6, এই যে 6 এর মধ্যে আমাদের আসবে, তাই না? যে আওয়ার স্কিল, আমরা গত ক্লাসে করেছিলাম যে সিঙ্গেল স্কেল রেখেছিলাম, এর মধ্যে জাস্ট আমাদেরকে দিতে হবে, তাহলে তো আমাদের সমস্যা নেই, আমাদের অলরেডি আছে। কি করবো, ইনপুট রাখবো, ইনপুটের টাইপ কি হবে, টেক্সট, ইনপুট টাইপ টেক্সট হবে। আর কি আছে দেখি, ইনপুট টাইপ আছে, একটা ক্লাস থাকবে। তো আমরা একটা ক্লাস নেই, ক্লাস নিয়ে সাপোজ আমরা হলো কি নেব, আহ নব নামে নিতে হবে, যে অন্য যে কোনো নামে নিতে, স্কিল নামে নিতে, স্কিল। ও, তো তারপর আর কি নিব, তারপর হলো আছে হলো ডাটা আর্ক আছে, আর ভ্যালু আছে 30। আচ্ছা, ভ্যালুটা নিতে হবে অবশ্যই। তো ভ্যালু আমাদের কত আছে দেখে নিই, ভ্যালু আছে আমাদের 50। তো ভ্যালু আমরা 50 দেব। আচ্ছা, তো এর আগে আমরা দেখি এর কিরকম আউটপুটটা আসে, তাই না? কারণ একটু একটু করে আউটপুট দেখলে বুঝতে পারবো যে কোনটার জন্য কি হচ্ছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে এখন এই অবস্থায় আছে, তাই না? কিছুই নাই। কিন্তু কারণ কি, কারণ আমরা এখনো যে কোয়েরিটাকে ইনিশিয়ালাইজ করি নাই। তো এখন আমরা ইনিশিয়ালাইজ করব। তো ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হবে, দেখেন এখানে এরা বলে দিছে যে স্ক্রিপ্ট ফাংশন। তো এই ফাংশন তো আমাদের লাগছে না, কারণ আমরা তো ডকুমেন্ট রেডি ফাংশন নিয়েছি। জাস্ট কি করতে হবে, এই সিলেক্টরটা দিয়ে এটাকে নবেতে ইনিশিয়ালাইজ করতে হবে। তার মানে এই যে নব, এইটা হলো ওদের একটা ফাংশন, তাই না? ওই যে কোয়েরি যারা নব যেটা আমরা ইউজ করছি, ওই লাইব্রেরি একটা ফাংশন, এটাকে ইউজ করতে হবে। তো তাহলে কি করতে হয়, যে কোয়েরি ইউজ করতে হলে ফার্স্টে দিতে হয় হলো আহ আচ্ছা, এইখানে এইখানে একটা যে কোয়েরি দিয়ে দেওয়া ভালো, তাহলে আমাদের ডিপেন্ডেন্সি থাকবে, এখানে আর যে কোয়েরি লেখা লাগবে না, সেটা তো এর আগে বলেছি। তো ফার্স্টে আমাদের সিলেক্টর থাকবে অবশ্যই, তাই তো? তো সিলেক্টর থাকবে, সিলেক্টরের নাম আমরা কি দিছি, স্কিলস, স্কিল, SKILL, স্কিল। এবং এবার এটাকে কি করতে হবে, একটা মেথড, ওইটার নাম হলো নব, KNOB, নব।
জাস্ট এইটুকুই হয়ে গেল। তো দেখি আমাদের কাজ করে কিনা। দেখতে পাচ্ছি যে এখানে এখন কাজ করছে, তাই না? তো কিন্তু আমাদের তো এখন সিস্টেমটা চেঞ্জ করতে হবে, তাই না? এরকম তো থাকবে না। তো তাহলে দেখি যে আমাদের কি পরিবর্তন আছে। এইবার আমরা ডাটা অফসেটটা দিই, ঠিক আছে? ডাটা অফসেট। তো তাহলে ডাটা অফসেটটা দিলাম। তো ডাটা অফসেটটা দিয়ে দেখি আমাদের কি পরিবর্তন আসে। অফসেট দেওয়াতে দেখতে পাচ্ছি যে এটা নড়ে গেছে, তাই না? এই যে আমাদের এই জায়গাতে শুরু ছিল, কিন্তু ওইটা এখন শুরু এত দূর চলে এসেছে। তো আমরা তাহলে একটা কাজ করি, এটা 90 দিয়ে দেখি আমাদের কি কাজ হয়। আচ্ছা, 90, তার মানে এখান থেকে শুরু হচ্ছে, তাই না? তো 90 কি জন্য দিলাম আপনি একটু বলেন তো আপনারা। কোন একটা সার্কেল মোট কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়, তাই না? 360 ডিগ্রিকে যদি আমরা 4টা ভাগে ভাগ করে দেই তাহলে কত হচ্ছে? 90 করে হচ্ছে না? তার মানে দেখেন যে প্রত্যেকটা এইখান থেকে শুরু করে এই কোয়ার্টারটুকু হলো 90 ডিগ্রি করে। যেহেতু এইখান থেকে শুরু হচ্ছিল আমাদের, সেটা আমি 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি করে দিলাম। তাহলে আমাদের এইখান থেকে শুরু হচ্ছে। তো এইখান থেকে আমাদের কোন পর্যন্ত দরকার? এই অর্ধেক পর্যন্ত দরকার, তাই না? 50। তো দেখি আমাদের তাহলে কি করবে এখন। আচ্ছা, আমাদের এই যে এত পর্যন্ত চলে আসছে, তাই না? এটা আমরা কমায় দিই তাহলে। কারণ 50 বলতে তো আমাদের কি 50, এই যে সম্পূর্ণ মিলে 100, তার মানে এর 50 হলো এত পর্যন্ত। কিন্তু আমাদের দরকার কি এইটুকু, তার মানে আমরা কত দিব এখন? আমরা দিব 25, তাই না? কিন্তু তা দিলেও হবে না, কারণ আমাদের তো নিচে যে এইটুকু বাদ দিতে হবে। তো তাহলে আগে আমরা বাদ দিয়ে নিই। তো বাদ দেওয়ার জন্য কি হবে? ডাটা অ্যাঙ্গেল আর্ক। তো ডাটা অ্যাঙ্গেল আর্কটা দিয়ে দেই এবং দেখি এটার কি কাজ। তো ডাটা অ্যাঙ্গেল আর্ক দেওয়ার সাথে দেখেন এই যে এতটুকু আমাদের নেই হয়ে গেছে, তাই না? তো তার মানে কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আমাদের, আচ্ছা সরি, হ্যাঁ, তো এইটুকু আসার মানে হলো আমাদের যে দেখেন 250 দিয়েছি, তার মানে মোট কত? 360 ডিগ্রি। তার থেকে আমরা 250 দিয়েছি, তার মানে বাকি যে 110 ডিগ্রি আছে সেইটুকু বাদ হয়ে গেছে, তাই না? তো আমাদের বাদ দিতে হবে কতটুকু? 180 ডিগ্রি বাদ দিতে হবে, তাই না? যেহেতু আমাদের অর্ধেক দরকার, 360 ডিগ্রি অর্ধেক 180। তো তাহলে আমরা কি করবো এখানে? 250 পরিবর্তে 180 দিয়ে দিব। তো দেখেন তাহলে আমাদের কি পরিবর্তন আসে এখন। দেখতে পাচ্ছেন যে এখন এই যে এতটুকু এসেছে। আচ্ছা, কালারটা মনে হয় একটু ঝাপসা দেখাচ্ছে, তাই না? আপনার বুঝতে সমস্যা হচ্ছে। তো তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিই। তো কালার চেঞ্জ করব কিভাবে সেটাও আমরা দেখে নেই। তো এইখানে দেখেন যে আমাদের কি দিছে, ডাটা এফজি কালার, তাই না? তো ডাটা এফজি কালার মূলত কি কাজ করে সেটা আমরা দেখে নেই। তো ডাটা এফজি কালার হলো এই যে কালার দেখেই বোঝা যাচ্ছে কি কাজ করবে, তাই না? এটা মাঝখানের কাজ করবে। যে কালারটা আমাদের দরকার, কি কালার দরকার? লাল কালার দরকার, তাই না? তো তাহলে আমরা এই কালারটা নিয়ে নেই। তো তাহলে আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে কি দেখতে পাবো? আমাদের কি লাল কালার হয়ে গিয়েছে, তাই না? কিন্তু আমাদের কি দরকার এখন? এইটুকু কালার চেঞ্জ করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ডটুকু। তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য কি করব? আমরা দেখি অন্য কোনো জায়গায় চেঞ্জ করা আছে কিনা। আর যে করা না থাকে তাহলে আমরা এদের অপশন দেখব। আচ্ছা, এই জায়গায় দেওয়া নাই, তাহলে আমরা এদের অপশন দেখি এখানে দেওয়া আছে কিনা। এফজি কালার, এফজি কালার তো দিয়েছি, ডাটা এফজি কালার। ফন্ট কালার,
আমি দেখতে পারছি না। এফজি ওয়েট ফন্ট কালার, এই যে এই যা বিজি কালার, তাই না? এই তো পেয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার হলো বিজি কালার। তো তাহলে আমাদের কি হবে, বিজি কালার ইউজ করতে হবে। তো আমরা এটা কপি করি। তো তার আগে কি করতে হবে, এগুলো আগে অবশ্যই ডাটা হাইফেন এটা ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। ডাটা বিজি কালার ইকুয়াল, তো এইবার আমরা কালারটা দিব, আমাদের যে কালারটা লাগবে সেইটা হলো যে এই কালারটা, তাই তো? এবার আমরা এখানে দিয়ে দেই। তো তাহলে দেখে এখন আমাদের কি পরিবর্তন আসে। তো দেখতে পাচ্ছি আমাদের হয়ে গেছে, তাই না? এইবার আমাদের কি লাগবে, এটা লাগবে হলো এই পর্যন্ত অর্ধেক লাগবে, তাই না? তার মানে 50, আচ্ছা ভ্যালু তো 50 দেওয়া আছে। ও আমাদের ঠিক আছে, অর্ধেকই এত আছে, তাই না? 50। কারণ দেখেন এখন কিন্তু আমাদের কি হয়ে গেছে, এই 100% বলতে এই পর্যন্ত 100% আছে, তাই না? আমার তার মানে 50% আমাদের এইটুকু, এখন ঠিক আছে ভ্যালুটা। তো আমরা ইচ্ছা করলে যে এটা যেমন ইচ্ছা মতো নড়াতে পারতেছি, তাই না? এটা আবার অফও করতে পারি, এটা ব্যাপার না, তবে রাখাই মনে হয় ভালো, তাই না? এটা সিস্টেম ইচ্ছা করলে নাও করতে পারে। আচ্ছা আমরা দেখতেছি যে কিভাবে না করা যায়, নড়বে না সেটা দেখি যে কোনটাতে দিছে, কোনটাতে না নড়ানোর অপশন দিছে সেটা আগে আমাদের দেখতে হবে। এই যে দেখেন এটাতে নড়ছে না, তার মানে কি ডাটা রিড অনলি ট্রু করে দিতে হবে, তাই না? ডাটা রিড অনলি ট্রু করে দিতে হবে। তো আমি এটা দেখি, ডাটা রিড অনলি ট্রু করে দেখি কি কাজ হয়। ডাটা রিড অনলি ইকুয়াল কি দিব, এটা ট্রু। তো তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের কি হবে, এখন আমি যতই নড়ানড়ি করি না কেন, যতই ক্লিক করি আর নড়বে না, তাই না? কারণ এটা ফিক্সড হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটাতে এরকম নড়ানোর অপশন রাখবো আর একটা রাখবো না, যাতে আপনারা সবগুলো এক্সাম্পল দেখতে পারেন, তাই না? সুবিধা হবে। তো ফার্স্ট একটা থাক ওইটা, আমরা পরবর্তীটা নড়ানোর সিস্টেম দেবো। তো আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কি এখানে লেখা আছে, তাই না? এই যে মাঝখানে কিন্তু লেখা আছে, তো এই লেখাটা তো দিতে হবে, তাই তো? তো এই লেখাটা কিভাবে দিতে হবে সেটা দেখেন, আমরা যদি এখন খেয়াল করে দেখি, এই যে 80, এই 80টা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এইটটি কোথায় গেল, 80? আচ্ছা আমরা আবার দেখি, আমরা নতুন করে দেখি একটা, যে কোনো একটা, আচ্ছা এই যে এইটাতেই দেখি। আচ্ছা এটা একটু রিফ্রেশ করি। এই যে 35, তাই না? 35, হ্যাঁ। তো তাহলে সোর্সে যে এইটা সার্চ দেই, এই যে চলে এসেছে। তো এখানে কি 35 কোথাও লেখা আছে? 35 তো লেখা দেখছি না, আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে? কিন- কিন্তু এই ভ্যালু, আচ্ছা আমরা দেখি যে এটা মনে হয় ফন্টের কালার সাদা আছে বলে হয়তো আমরা দেখতে পাচ্ছি না নাকি। আমাদের তো কালারটা আসার কথা। আচ্ছা দেখি তো এদের আর অন্য কোনো কাজ করেছে কিনা। ডেমো, ডেমোর মধ্যে ইনপুট প্লাস নব, ডাটা অ্যাঙ্গেল অফসেট এত, ডাটা ফরগ্রাউন্ড এত, ভ্যালু এত। আচ্ছা, আমার যতটুকু মনে হচ্ছে হয়তোবা এটা ডাটা উইথ 75, ডাটা থিকনেস এত।
এটা সম্ভবত মনে হয় ফন্টের কালারের জন্য মনে হয় কোনো ঝামেলা কি হচ্ছে। আচ্ছা আমরা ওদের মতো একটা ইউজ করে দেখি। ওদের তো এক্সাম্পল ফাইল আছে হয়তো, বা আমরা যেটা ডাউনলোড করলাম ওইখানে তো ওদের ডেমো আছে তাই না, ওইটা দেখতে পারবো। দেখি। এটা এক্সট্রাক্ট করে নেই। ওকে, তো এটা আমরা ব্র্যাকেটস ওপেন করে দেখি যে মূলত কি কি করেছে তারা। তো আচ্ছা নবেতে দেখতে পাচ্ছি যে এরা যে ফাংশনটা ইনিশিয়ালাইজ করেছে সেইখানে কি কি দিছে। আমাদের তো এত কিছু দরকার নাই। ওরে অবস্থা, এরা কত ফাংশন ইউজ করেছে। আচ্ছা আমি তো সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে এত লেখা বাদ দিয়ে শুধুমাত্র আমরা যেরকম করেছি সেরকম দেখি রাখি, রেখে দেখি যে এদের এটা কাজ করে কিনা। হ্যাঁ কাজ করছে। আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এইটাতে মধ্যে কিন্তু লেখা নাই, আর এইটার মধ্যে লেখা আছে তাই না। তুমি এই দুইটার মধ্যে পার্থক্য দেখলে আমরা বুঝতে পারবো, তাই তো, যে কি পার্থক্য আছে, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে। তাহলে একটা কার্সর মোড আর একটা ডিজেবল ডিসপ্লে ইনপুট, এই দুইটা আছে। আচ্ছা তো তাহলে আমরা ফার্স্টে দুইটা রেখে বাকিগুলা কেটে দিই। ডিজেবল ডিসপ্লে ইনপুট আর একটা আছে কার্সর মোড, তাহলে এই দুইটা রেখে বাকিগুলা কেটে দিব, বাকিগুলা রাখার দরকার নাই। আগে আমরা দেখে নিই যে এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি এখন আছে, আরো আছে অনেকগুলো ডেমো। তো রাখলাম, দেখি এখন আমাদের কি কাজ হয়। তো চালি শুধুমাত্র দুইটা দেখতে পাচ্ছি তাই না, একটার মধ্যে লেখা নাই এবং আরেকটার মধ্যে লেখা আছে। এই দুইটার মধ্যে এখন মূলত কি 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 পার্থক্য আছে সেটা আমরা দেখব। তো তাহলে দেখি যে আমাদের এইটাতে কি আছে। ডাটা ডিসপ্লে ইনপুট ফলস করা আছে, ডাটা কার্সর ট্রু করা, ডাটা এফজি কালার, ডাটা থিকনেস ভ্যালু এবং ডাটা উইড। আচ্ছা তো আমরা একটা কাজ করি, তো তাহলে আমরা দ্বিতীয় যেটা আছে বা প্রথম যেটা আছে, প্রথমটা দুইটাই আমরা আমাদের যাতে নিয়ে যাই, নিয়ে যেয়ে দেখি যে আমাদেরও এইরকম আউটপুটটা আসে কিনা।
আচ্ছা, তো আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের ক্লাসটা চেঞ্জ করে দিতে হবে। নবের পরিবর্তে আমরা কি দিব, স্কেল, তাই না? কারণ আমরা স্কেলটাকে ইনিশিয়ালাইজ করেছি। আচ্ছা দেখেন যে এটা 50% এসেছে, তাই না? কিন্তু এটা কোনটাতে এসেছে, এই যে এইটার এসেছে, তাই না? তো এত দূরে আসার কারণটা কি আমরা এইবার একটু খেয়াল করে দেখি। ও, তার মানে কি সমস্যা কি বুঝতে পারছেন? এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাই নাই, জায়গা না পাওয়ার কারণে ওইটা বেড়ে গিয়েছে, তাই না? তো তার মানে আমাদেরকে এমন ভাবে দিতে হবে যেন সে ঠিক মতো জায়গা পায়। জায়গা যদি পায় তাহলে ঠিকই থাকবে। আমি তো তাই যে কোনো সমস্যা তো নাই, কি জন্য আসবে না? তার মানে আমাদের ঠিকই আছে, তাই না? আমাদের এইগুলা কিছুই নেওয়ার প্রয়োজন নাই, শুধু শুধু সময় নষ্ট করলাম। একটু জায়গা বাড়িয়ে দিলেই দেখতে পারতাম। যাই হোক, তারপরে ওইটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে কিসের জন্য এরকম হয়, আমিও বুঝতে পারলাম। তো তাহলে এখন এটাকে আমরা জায়গা বাড়িয়ে দেবো। তো জায়গা তো আমাদের বাড়ানো লাগবে না, কারণ আমাদের চারটা যেহেতু আটাতে হবে এখানে, তাই না? এর মধ্যে চারটা কমপ্লিট করতে হবে। তো আমরা দেখবো যে এর কতটুকু ওয়াইড আছে। তো ওয়াইড দেখতে পাচ্ছি যে 120 পিক্সেল আছে, তাই না? তো তাহলে আমাদের এর ওয়াইডটা 120 পিক্সেলের মধ্যে করে ফেলতে হবে, কিন্তু এটা দেখেন কত আছে, 199, মানে 200 পিক্সেল আছে। তো তাহলে এটা যে কমাবো এইটাকে বলবে হলো ডাটা উইডথ। দেখেন এই যে এখানে আছে, আর ডাটা উইডথ কোথায় আছে, এই যে ডাটা উইড আছে, ডাটা উইড 150, দেখছেন? তো আমাদের কত লাগবে ডাটা উইড, ডাটা উইড 120, তাই না? 120। তো দেখি 120 দিয়ে আমাদের কি হয়। আচ্ছা 120 দিয়েছি, দেখি তারপরে আবার কি সমস্যা, তারপরে একটু বেঁধে যাচ্ছে, তারপরে একটু বেঁধে যাচ্ছে। তো তাহলে আমরা কি করব, আমাদের যেই যে ইটা আছে কি বলে, কলামটি 3 আছে, দেখেন 3 এর যে একটা প্যাডিং পাচ্ছে, দেখছেন? দুই সাইডে প্যাডিং আছে। তো প্যাডিংটাকে তাহলে আমরা করে দেই, প্যাডিং 0 করে দেই, দুই সাইডে প্যাডিং। তো প্যাডিং 0 করার জন্য আমি একটা কাজ করব, সেটা হলো, দেখি, সাপোজ একটা ক্লাস নিলাম ফিক্স পি, মানে ফিক্স প্যাডিং। তো এটা কি করব যে ফিক্স পি কে আমরা হলো প্যাডিং 0 করে দেবো। তাহলে দেখেন আমাদের কি প্যাডিংটা 0 হয়ে গেল, এবং এটা কি হচ্ছে এখন দেখাচ্ছে, তাই না? তার মানে এইভাবে আমরা করতে হয়। তো এটা আমরা প্যাডিং 0 করতে পারি, বা প্যাডিং লেফট অথবা রাইট যে কোনো একটাকেও 0 করতে পারি, সমস্যা নাই। যদি মনে করেন যে প্যাডিং আমার রাইট দিলেই হয়ে যাচ্ছে, তাও দিতে পারেন। তো আচ্ছা যাক, আমি এরকমই রাখলাম, জায়গা একটু বেশি থাক, সমস্যা নাই। তাই জায়গা একটু বেশি জুড়ে থাক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু না দেখা গেলে সমস্যা। তো তাহলে আমরা কি করবো, এই ফিক্স পি কে প্যাডিং 0 করে দিব। তাহলে আমাদের সিএসএস এ দিতে হবে, তাই না? তো এইটা করতেছিলাম আমরা স্কিল, স্কিলের জায়গাতে, তাই তো? ও আচ্ছা, এইটা তো আমাদের বেসমেন্টের ভিতর যায়, বেস সিএসএস এর মধ্যে, এটা আমাদের সব সময় লাগবে। এটা আমরা যে উপরে যে বেস সিএসএস দিচ্ছিলাম না, ওইখানে আমরা জাস্ট এইটাকে দিয়ে দেই যে ফিক্স পি তে প্যাডিং 0। তো তাহলে দেখেন যে আমরা যে এখন রিফ্রেশ করি, তাহলে কি এটা ঠিক আছে, তাই না? এখন 50% ঠিক আছে, 50। আচ্ছা, তো এইটার কালার আবার এরা চেঞ্জ করে দিচ্ছে, তাই না? কালার এরা এই কালারটা দিচ্ছে। তো
তো এই কালারটা দিতে হলে দেখি চেঞ্জ করার অপশন আছে কিনা। ফন্ট কালার চেঞ্জ করার অপশন দেখতে হবে। ফন্টে তো শুধু ফন্ট ফ্যামিলি। ইনপুট কালার নাম্বার, ইনপুট নাম্বার, ও তাহলে ইনপুট কালারটা দিতে হবে। এই তো গুড, আপনারাই তো এখন ভালো বুঝে গেছেন দেখতেছি, এরকমই তো দরকার। তো তাহলে আমরা কি করব, ইনপুট কালারটা চেঞ্জ করে দিব। তো ইনপুট কালার কি দিব, তার আগে অবশ্যই ডাটাটা দিতে হবে, তাই না? তাছাড়া তো কাজ করবে না। ডাটা ইনপুট কালারটা কি দিব এবার, এটাতে যে কালারটা আছে আমরা এখান থেকে নিয়ে নিব যে কি কালারটা আছে। তো তাহলে এই কালারটা এবার আমরা এখানে দিয়ে দিব। তো তাহলে দেখেন আমাদের কি পরিবর্তন আসে। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আমাদের কি কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে তো কোনো সমস্যা নাই। ওকে, যে আমাদের মার্জিন মার্জিন টপ এটা একটু কমাতে হবে, তাই না? কারণ আমাদের উপরে দরকার, কিন্তু মার্জিন টপ কি কমানোর কোনো সিস্টেম আছে? দেখি। আচ্ছা, মনে হচ্ছে তো নাই, কোনো ক্লাসও পাচ্ছি না, তাই না? আচ্ছা দেখি এদের কোনো ক্লাস আছে কিনা। এটা হলো ইনপুট ক্লাস স্কিল, কিন্তু স্কিলে এটা তো আমাদের যেহেতু ইনলাইন ভাবে আসতেছে, স্টাইলটা আসছে ইনলাইন ভাবে, তার মানে সেটা আমরা যদি আমরা নিজস্ব স্টাইলে দিয়ে দিই মনে হয় কাজ করবে না, তারপর দিয়ে দেখি কাজ করে কিনা। ইনপুট ডট স্কেল, তো এটা কি করবো, মার্জিন টপ সাপোজ আমরা এখানে কত আছে 28 পিক্সেল, আমি ওইটা একটু বাড়িয়ে দেই 50 পিক্সেল দিয়ে, এটাকে যদি ইম্পর্টেন্ট করি। আচ্ছা, ইম্পর্টেন্ট করলে কাজ হবে, তাই না? তার মানে আমাদের যদি এটা আমরা দিতেই হয় তাহলে এটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। তো তাহলে আমরা আজকে কি শিখলাম, একটা নতুন জিনিস শিখতে পারলাম, তাই না? সেটা কি বলেন তো, ইম্পর্টেন্ট। তার মানে আপনি যদি একটা চেঞ্জ করতেছেন কিন্তু ওইটা আমাদের চেঞ্জ হচ্ছে না, ওইটার উপর যে জোর করে চাপাই দেওয়া হয়, তাহলে সেটাকে আমাদের ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে। যখন আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিব তখন ওইটা আমাদের অটোমেটিক্যালি কাজ করবেই, মানে ওইটার উপরে সবচেয়ে বেশি আর কি মর্যাদা থাকবে তার। তো তাহলে কি করবো, আমাদের দেখে নেই যে কত দরকার। আমাদের উপর থেকে দরকার হলো এইটুকু 19 পিক্সেল, তাই না? তো তাহলে দেখি আমাদের 19 পিক্সেল কতটুকু দিলে ঠিক থাকে। আচ্ছা, এইখান থেকে 19 পিক্সেল, তাহলে 19 এবং 11 কত হচ্ছে 30, তাই তো? তাহলে 30 পিক্সেল দিয়ে দিব। তাহলে দেখেন 30 পিক্সেল দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট, তাই না? তার মানে আমাদের এখন কি জায়গা মতো ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষে দিয়ে দিতে হবে। তো তাহলে কি করলাম, ইনপুটে যে স্কিলটা আছে সেটা আমরা 30 পিক্সেল দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ইম্পর্টেন্টের কাজ যতটা পারবেন না ইউজ করবেন, ঠিক আছে? যখন দেখবেন যে আর কাজ হচ্ছেই না সেই সময় আমরা ইম্পর্টেন্ট করব, ঠিক আছে? তো তাহলে দেখি এখন রিফ্রেশ করে কি অবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, তাই না? তো তাহলে এইভাবে কি করতে হবে, আমাদের পরবর্তী গুলাও করে ফেলবো। তো দেখি আমাদের পরবর্তীতে কি কি আছে আর। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো নিচে সাসপেন্ড দ্য স্টাইল, এটা লেখা আছে, এই টেক্সটটা দিতে হবে। তো এই টেক্সটটা এই এই যে প্লাগইনটা ইউজ করবেন এর অন্তর্ভুক্ত না, এটা বাইরে, তাই না? এটা আলাদা হয়ে দিতে হবে আমাদেরকে। তো তাহলে আমাদের মার্কআপ করতে হবে ফার্স্টে। তো মার্কআপটা করে ফেলি।
তো মার্কআপ তাহলে আমাদের কি ইনপুট গেল, ইনপুটের নিচে নিব এবার। তো এইটা আমরা সাপোজ একটা H3 বা 4 এর মধ্যে নিতে পারি, সাপোজ H4 নিলাম। তো H4 এর মধ্যে আমরা এটা নিলাম, তাই না? তো এখন দেখি আমাদের কি অবস্থা আসে। আচ্ছা, এইখানে চলে আসছে, তাই না? এ তো নিচে আসছে, তার কারণটা কি? আচ্ছা, ডাটা সিঙ্গেল, এটা এ তো ওয়াইড পাচ্ছে কেন? এটার হাইটটা বেশি পাচ্ছে, তাই না? এ তো হাইটটা পাওয়ার কথা না। আচ্ছা, আমরা এই যে ক্লিয়ার করে দেখি তো কোনো কাজ করে কিনা। ক্লিয়ার বোথেও কাজ হয় না। কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না। আর তাহলে আমরা এটার ম্যাক্স উইডথ দিয়ে দিই, ম্যাক্স হাইট। আচ্ছা, তাও যেহেতু এরকম প্রবলেম হচ্ছে, আমরা একটা কাজ করে দেখি যে এটা কিভাবে ঠিক করা যায়। ইনপুটটা এটা একটা ক্লাসের মধ্যে রেখে দিই। তো তাহলে কি করলাম আমরা, এই যে স্কেল বারটা আছে এটা একটা ক্লাসের মধ্যে নিলাম। তো দেখি এখন আমাদের এই সমস্যা ঠিক থাকে কিনা। আচ্ছা, তারপরও ঠিক থাকছে না, তাই না? সমস্যাটা কি বলতো? আচ্ছা আচ্ছা, তো তার মানে আমাদের এই দেখেন যে এটা ম্যাক্স হাইট, দেখছেন হাইট এইখান থেকে 200 পিক্সেল পেয়ে যাচ্ছে। এইটার জন্য মূলত প্রবলেম হচ্ছে, তাই না? তো তাহলে আমরা কি করব? তো আমরা তাহলে কি করব? আচ্ছা, এখানে 100 হাইট এত পেজ আছে কেন? হাইট আমরা দেখি তো দিয়ে দেওয়া যায় কিনা। আমরা এই যে কি ইউজ করছি এখানে, ডাটা ওয়াইড ইউজ করেছি, তাই না? ডাটা হাইটটা ইউজ করে দেখি কাজ করে কিনা। ডাটা হাইট 120 দিলাম, দেখি যদি কাজ করে তাহলে তো ভালো, এইভাবে রাখবো। আর যদি না করে তাহলে আমরা সিএসএস দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তো এটাতে দিচ্ছি কাজ হচ্ছে, তাই না? তার মানে আমাদের সিএসএস প্রয়োজন নাই। তো তাহলে আমাদের কত রাখলে ভালো হয়? আরো কমাতে হবে। আচ্ছা, 90 আরো কম, তাই না? 70। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাই না? দেখি আমাদের স্টাইলের সাথে ঠিক মিল খাচ্ছে কিনা। আমাদের এটার থেকে নিচে কতটুকু প্রয়োজন? 24 পিক্সেল। আমাদের বর্তমানে আছে কতটুকু দেখি। আচ্ছা, আমাদের এটাও তোমরা হালকা একটু কমাই দিলেই হয়ে যাবে, তাই না? প্যাডিং টপ আছে, এটা প্যাডিং টপটা কমাই দিই। সিঙ্গেল স্কেলের মধ্যে যে H4 আছে এটার প্যাডিং, মার্জিন টপ, মার্জিন টপ 5 পিক্সেল। ঠিক আছে না? এখন 24 পিক্সেল আছে, তাহলে মার্জিন টপ 24 পিক্সেল। তো তাহলে এইটাও দিলাম। এখন দেখি আমাদের কি অবস্থা আসে।
আমাদের এই অবস্থায় থাকছে, কিন্তু আমাদের কি করতে হবে এখন, এটা কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করতে হবে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এক্সট্রা বোল্ড 16 এবং কালার এইটা। তাহলে কি করবে, এক্সট্রা বোল্ড কত, ফন্ট ওয়েট 900, তাই না? 900 না 800? 800। তারপর কি আছে, ফন্টের সাইজ, ফন্ট সাইজ কত, 16 পিক্সেল। এবং কি কালার, কালারটা হলো এই কালার। তো দেখি আমাদের এখন কিরকম আসে, এরকম দেখাচ্ছে তাই না? কিন্তু এটা কি মাঝখানে থাকবে। তাহলে কি করব, আমাদের যে মেন যে ইনপুট স্কিল আছে এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই। ও সরি, ইনপুট না তো, আমরা H4 টাকে টেক্সট অ্যালাইন সেন্টার দিই। তো দেখি এখন আমাদের কি আসে। আচ্ছা, কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার দিতে আবার বেরিয়ে চলে আসছে, কারণ আমাদের এটা বাম সাইডে রেখেছি। সেহেতু আমরা কি করতে পারি, এটাকে একটা প্যাডিং দিতে পারি। তো দেখি প্যাডিং কতটুকু দেওয়া উচিত আমাদের। 6-7 পিক্সেল মতো দিলেই হবে। প্যাডিং লেফট। তো তাহলে আমাদের এই যে অবস্থা আছে তাই না, মোটামুটি এখন বলা যায় ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের এটা লেখার থেকে এই সাইড চলে এসেছে তাই না, আমাদের দরকার কি এই সরাসরি লেখার সরাসরি থাকবে। তাহলে আমরা যে যেটা ফিক্স ইউজ করেছিলাম না, মনে আছে ফিক্স, তো এইটা কি করি, প্যাডিং লেফটটা 0 করে দেই, প্যাডিং রাইটটা থাকো, সরি মানে প্যাডিং রাইটটা 0 করে দিই, তাহলে প্যাডিং লেফট অটোমেটিক থেকে যাবে। ডিফল্ট ভাবে কি থাকে, লেফটে 15 পিক্সেল এবং রাইটে 15 পিক্সেল থাকে। মনে আছে কোনটার কথা বলছি, এই দেখেন, এই যে যেটাকে নিয়েছিলাম, ও প্রত্যেকটা কলামে লেফটে 15 পিক্সেল এবং রাইটে 15 পিক্সেল জায়গা থাকে। তো সেইটাকে কি করলাম, আমরা রাইটটার 15 পিক্সেল 0 করে দিলাম, সেহেতু জায়গা বেড়ে গেল, আর বাম সাইডের টুকু ঠিক থাকলো। আচ্ছা, তো এখন ঠিক আছে তাই না? এখন এইটাকে আমরা ডুপ্লিকেট করে দিই। এখন এটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে, কতগুলো লাগবে, আরো 3টা, তাই না? আরো 3টা লাগবে। তো তাহলে আমরা কি করবো, এই যে কল MD3 এইটাকে আমরা ডুপ্লিকেট করবো বারবার, 1 2 3 4, এবং প্রত্যেকটাই কি কি নাম আছে এবং কি কত কত পার্সেন্ট আছে সেটা আমরা নিয়ে নিব। এবং এটা হলো 70%। 70% কোনখানে দিব, ভ্যালুতে। তারপর এটা আছে এই নাম এবং 80%। 80%, এবং তারপর আরেকটা কি আছে, এই নাম এবং এটা 100%। আচ্ছা, তো দেখি আমাদের কি পরিবর্তন আসে এখন। আর দেখতে পাচ্ছি আমাদের প্রতিটা ঠিক আছে তাই না? তো এখন একটা কাজ করি, এইগুলো আমরা ইচ্ছা মতো চেঞ্জের অপশন দিয়ে রাখি তাই না, যে নড়বে, ইচ্ছা মতো নড়ানো যাবে। তো তাহলে কি করব আমরা, জাস্ট এই যে রিড অনলিটা ওইটা উঠাই দিব তাই না, ফলস করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে, কারণ ডিফল্ট ভাবে ওইটা থাকে না, ডিলিট করে দিবে, এটারও ডিলিট করে দিই, রিড অনলিটা কেটে দিচ্ছি। তাহলে আমাদের ইচ্ছা মতো ওইটা নড়াতে পারবো তাই না? তো দেখি কিরকম নড়াতে পারি। দেখতে পাচ্ছি এটা নড়াতে পারছি তাই না? ঠিক আছে। আচ্ছা, আমাদের মনে হয় টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেওয়াই ভালো। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে মনে হয় না খুব একটা সমস্যা হচ্ছে তাই না? টেক্সট অ্যালাইন সেন্টার কি রাখবো, না যেরকম আছে সেরকমই থাকবে? দেখেন এই পরের গুলা কিন্তু টেক্সট কম, এই জন্য কিন্তু সমস্যা হচ্ছে একটা, সেহেতু আমার টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেওয়াটাই ভালো হবে।
আচ্ছা, আমরা সম্পূর্ণ যেই সিঙ্গেল স্কিলটা আছে সেইটাকে দেখি তো টেক্সট অ্যানালাইসিস সেন্টার দিয়ে কোনো কাজ হয় কিনা। আচ্ছা, এইবার কাজ হয়েছে, কারণ এইবার কি হয়েছিল, আমার যে মেন যে কন্টেন্ট গুলো এইগুলো সহকারে মার্জিন মানে সেন্টারলে হচ্ছে, তাই না? কিন্তু এখন কিন্তু ঠিক আছে। তো তাহলে আমাদের কি হলো, এই নবের এই পার্টটা কমপ্লিট, তাই তো? এখন এটা ঠিক আছে, কিন্তু দেখেন এখনো ঠিক নাই, কারণ এইগুলো চিকন আছে, কিন্তু আমার এটা কি হয়েছে, মোটা হয়ে গেছে বেশি। তো দেখি এটা কতটুকু থিকনেস। থিকনেস হলো ওয়াইড 15 পিক্সেল, তাই না? তো আমাদের 15 পিক্সেল করতে হবে, তো এইটার ওয়াইড আছে কত দেখি। আচ্ছা, এইগুলা যেমন থিকনেস দেখি কোনটা কিভাবে দিছে, এই যে ডাটা থিকনেস এইভাবে দেওয়া, তাই না? তো এটা পিক্সেল আকারে দেওয়া না। আমরা তাহলে দেখি এটা কিভাবে ইউজ করা যায়। তো আমরা ফার্স্ট স্টেপটাতে নিয়ে এক্সপেরিমেন্ট করি। ডাটা থিকনেস 2, তো আমরা ওইখানে 1 করে দিই, দেখি কি পরিবর্তন আসে। আচ্ছা, 1 এ এইরকম এসেছে, বেশি চিকন হয়েছে, তাই না? আমরা একটু বাড়িয়ে দিয়ে মেপে দেখি। আচ্ছা, 1 এতেই দেখি কত পিক্সেল পাই। তো 1 এতে মাপা আমার কষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ 1 করে দেই। তো বড় বড় একটা ভ্যালু দিলাম। এইবার মেপে এইবার সহজে মাপতে পারবো, তাই না? আচ্ছা, এইবার আবার বেশি হয়ে গেছে। এইবার ঠিক আছে, এইবার মেপে দেখি। আর 30 পিক্সেল, 30 পিক্সেল যদি অর্ধেক হয়, তার মানে আমার 100% হচ্ছে 60 পিক্সেল। প্রত্যেক যে পয়েন্ট 1 এ হচ্ছে কত, 6 পিক্সেল করে, কিন্তু আমাদের আছে কত দেখি। আমাদের আছে 15, মানে 15, তাহলে আমাদের 2 এর একটু বেশি লাগে, 2.5, মানে 25 হলে হচ্ছে। তাহলে আমরা কি করবো, 0.25। তাহলে কি আমাদের এই যে এখন অরিজিনাল সাইজটা আছে, তাই না? এবার এটা আমরা প্রত্যেকটাতে সেম ওয়াইটা দিয়ে দিই। ডাটা থিকনেস, তো তাহলে আমাদের কি হলো দেখি এখন। আমাদের তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমটা চেঞ্জের কোনো অপশন রাখি না, এবং পরেগুলা চেঞ্জ করার অপশন দিয়েছি, এবং প্রত্যেকটা ঠিক আছে, তাই না? তো আমাদের যে মার্জিনটা এটা আরেকটু এখন কমাতে হবে, তাই তো? দেখি আমাদের কত আছে, 5 এর থেকে আমাদের বাড়াতে হবে 19, মনে আছে 19 ছিল, আমার মনে আছে 19 আর 5 কত হয়, 24। তাহলে এই যে এই জায়গায় থাকবে। তো তাহলে আমাদের কি এই পার্টটা কমপ্লিট, তাই তো? সমস্যা তো নাই। আচ্ছা, এই পার্টের উপরে প্যাডিং যাবে, তাই না? উপরে প্যাডিং যাবে। তাহলে কি করবো, আমরা সরাসরি এখানে একটা ক্লাস যে আওয়ার স্কেল না, আওয়ার স্কেল তো সম্পূর্ণটুকু, হয় পি এর নিচে আমরা মার্জিন দিব, অথবা এইটাকে আমরা টপ দিব। তো পি একেই মার্জিন টপ দিয়ে দিই, বটম দিয়ে দিই, হ্যাঁ? কারণ আমাদের যেহেতু এখানে নতুন কোনো ক্লাস নেওয়া নাই, অত ইচ্ছা করলে এখানে নতুন একটা ক্লাস নিয়ে নিতে পারি। কোনটা করব? আচ্ছা, এইটাতে আমরা একটা ক্লাস নিয়েই করি, কারণ মার্জিন এত বেশি মার্জিন পি কে দেওয়ার দরকার নাই। তাহলে কি করবো, আমরা যে রোটা নিয়েছি রোর পাশে একটা অন্য যে কোনো ক্লাস নিই, বা রো যেহেতু একটা আছে এইভাবেও সমস্যা নাই, এইটাকে ডাইরেক্ট দিয়ে দিই, কারণ আমাদের এই আওয়ার স্ক্রিনের মধ্যে তো এই রো বাদে আর অন্য কোনো রো নাই।
সেহেতু কি করবো, আওয়ার স্ক্রিনের মধ্যে যে রো আছে সেটাকে প্যাডিং মার্জিন টপ যাবে। ও সরি, এটা আসবে হলো আওয়ার স্কেল। আওয়ার স্কেলে পরে যে রোটা আছে এটা কি দিব, মার্জিন টপ। মার্জিন টপ কত দিব সেটা দেখে নেই কত দিতে হবে। একবারই তো মনে হচ্ছে, ঠিক আছে, একটু কমাতে হবে। এবার ঠিক আছে, 40 পিক্সেল। ওকে, তো তাহলে আমাদের কি গেল, এই অপশনটাও ঠিক হয়ে গেল, তাই তো? এখানে তো আর কোনো সমস্যা নাই। এখন আসবে কি ফুটার অংশ, তার না, তার আগে আমাদের এটা কারোসেল আছে, তাই না? এটা কারোসেল আছে, তো এই কারোসেলটা আমাদের করতে হবে। এটা হলো আউল কারোসেল দিয়ে করবো আমরা, ঠিক আছে? আউল কারোসেল, তো তার আগে আমাদের কি করতে হবে, এরকম আমাদের একটা ডিজাইন করতে হবে, তাই না? তো ডিজাইনটা আমরা করে ফেলি। তো তাহলে আমরা ভাই মডাল সোর্স টেস্টিমোনিয়াল গেল, এরপর এইবার আসবে কি আমাদের কারোসেল এরিয়া আসবে, তাই তো? তো আমরা এরকম দিতে পারি যে সার্ভিস কারোসেল। তো সার্ভিস কারোসেলের মধ্যে আমাদের ফার্স্টে কি থাকবে, আমাদের ফার্স্টে থাকবে কি দেখেন, যে এখানে একটা হেডিং আছে, এবং হেডিং এর পরে কি আছে, একটা বার আছে, এবং তারপরে আবার এই সাইডে আছে কি আমাদের বাটন আছে, তাই তো? তো তাহলে আমরা এইরকম করে ফেলি, এটা দুই দুই গ্রিডের মধ্যে রাখি, এবং তারপরের যে 8 গ্রিড আছে সেটা এরকম থাকবে, এবং তারপর লাস্ট আবার 2 গ্রিডের, 1 গ্রিডের মধ্যে এটা থাকবে। আচ্ছা, তো তাহলে আমরা কি করবো, এর মধ্যে আবার রো নেব। তো তার মধ্যে ফার্স্টে কল MD2, তারপর কল MD9, এবং তারপর লাস্টে কল MD1। তো তাহলে এবার কোনটার মধ্যে কি কি থাকবে সবগুলো দিয়ে ফেলি। ফার্স্ট এটাতে কি থাকবে, আওয়ার ক্লায়েন্ট, আওয়ার হ্যাপি ক্লায়েন্টস, আওয়ার হ্যাপি ক্লায়েন্টস, এবং লাস্টে কি থাকবে, দুইটা বাটন থাকবে, তাই না? এটা এ ট্যাগের মধ্যে রাখতে পারেন, সমস্যা নাই। বা কি নিব আমরা, এ ট্যাগে দেওয়া দরকার, আই এর মধ্যে রাখি, কারণ আমরা যেহেতু এটাকে ক্লিক করলে নেক্সট প্রিভিউ সিস্টেম করব, তো ও ঠিক আছে। ওকে, তো দেখি আমাদের কি আচ্ছা, তার আগে এখানে আমরা একটা ক্লাস নিই। এটা হলো সিআরও কারোসেল ট্রিগার। তো কারোসেল ট্রিগার নিলাম, এবং এখানে হ্যাপি ক্লায়েন্ট নিলাম, এইখানে একটা ক্লাস নিয়ে নিই, যাতে সবগুলোকে সহজে কন্ট্রোল করতে পারি। ও শিট। আচ্ছা, তো তাহলে আমাদের কি মার্কআপে কি পরিবর্তন আসলে দেখি। সমস্যা কি?
আচ্ছা, তো আওয়ার হ্যাপি ক্লায়েন্টস, আর এখানে আমাদের এরকম এসেছে, তাই তো? তো এটাকে এখন আমাদের স্টাইল করতে হবে। তো ফার্স্টে দেখে নেই যে এটার কত কি আছে। আচ্ছা, আমরা একটু পরিবর্তন আনলে মনে হয় ভালো হয়। সেটা হলো আগের যেটা করেছিলাম যে আমরা আহ, শুধু পিচ দিয়েছিলাম না, কিন্তু আমরা তো এটাকে পি কি করলাম, রাইটটাকে ফিক্স করলাম, তাই না? পি আর দিয়ে দেই, প্যাডিং এর রাইট। তারপর প্যাডিং এর তাহলে লেফট ইউজ করতে পারবো, আর শুধু প্যাডিং ও দিতে পারবো। শুধু পি দিলে লেফট রাইট দুইটাই জিরো করে দেবে। এটা আমরা বেস এর মধ্যে বানিয়ে ফেলি। ফিক্স আর এতে হলো প্যাডিং, ফিক্স এল এতে লেফট, আর শুধু ফিক্স এতে দেবো হলো লেফট রাইট দুইটাই। তার মানে প্যাডিং, ডাইরেক্ট প্যাডিং জিরো হয়ে যাবে। তাহলে আমাদের ইউজ করতে সুবিধা হবে। যেমন দেখেন আমার এইখানে দুইটাই লাগবে, দুইটাই হলো প্যাডিং জিরো করতে হবে আওয়ার হ্যাপি ক্লায়েন্টস এর। তো তাহলে আমরা কি করব, জাস্ট, আচ্ছা বেশি হয়ে গেছে তাই না, কমাই ফেলি। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের যে কলামটি টু আছে এটাতে আমাদের লেফট রাইট দুইটাই ফিক্স করতে হবে, মানে প্যাডিংটা আউট করে দিতে হবে। তো ফিক্স পি দিয়ে দিলাম, তাহলে আমাদের দুই দিকে প্যাডিং চলে গেল। এবার এটা কি ফন্টের সাইজ, কালার টালার সব দিয়ে ফেলি। তো ফন্টের সাইজ কি আছে দেখি, এক্সট্রা বোল্ড 16 এবং এই কালার। ফন্ট সাইজ 16, এক্সট্রা বোল্ড, ফন্ট ওয়েট 800 এবং কালার। তো তাহলে আমাদের কি পরিবর্তন আসে দেখি। তো আমাদের দেখতে পাচ্ছি ঠিক আছে তাই না এখন। ওকে, আচ্ছা, আমাদের এই সাইডে চলে এসেছে তাই না। ও, তার মানে তো আমাদের প্যাডিং লেফট লাগছে না, এটাতেও প্যাডিং রাইটে দিতে লাগবে। তাহলেও এটা আর দিয়ে দিই, এই একটা সুবিধা। তাহলে আমাদের প্যাডিং লেফট পাবে না, এই যে এখন ঠিক আছে তাই তো। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে একটা বার নিয়ে আসতে হবে, তাই তো। হ্যাঁ, তো বার নিয়ে আসার জন্য কি করব, এখানে আমরা একটা ক্লাস নিই, যে কোনো একটা একটা বার বার নামে রাখি কাউসেল বার। তো কাউসেল বার এইটাকে এখন আমরা সিস্টেম করব। তো কি সিস্টেম করব দেখেন। আচ্ছা, বারে আবার ফার্স্ট একটা গোল আছে দেখছেন। আচ্ছা, তো যা হোক ওইটার কোনো সমস্যা, আমাদের মূলত ফার্স্টে লাগে যে একটা হরিজন্টাল লাইন, তাই না, একটা হরিজন্টাল বার লাগবে। সেহেতু আমরা যে ক্লাসটা আছে ওইটাকে একটা হাইট ওয়াইট দিয়ে দেখি আমাদের কি আসে, কি কাজটা হয়। তো এর হলো আমি একটা হাইট দেই, হাইট সাপোজ 2 পিক্সেল। এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড রেড দিই যাতে বুঝতে পারি। তাহলে কি আমাদের একটা বার চলে আসছে তাই না, তাই তো। আচ্ছা, এখানে এত ফাঁকা কেন? ও, H3 এর উপরে তো ফাঁকা চলে এসছে। H3 মার্জিন 0 করে দিই। আচ্ছা, তো যাই হোক, আমাদের কতটুকু ফাঁকা দরকার, হাইট কতটুকু দরকার মেপে দেখি। মনে হয় 1 পিক্সেলই হবে তাই না,
1 পিক্সেলের বেশি হওয়ার কথা না। 1 পিক্সেল। এবং কালারটা নিয়ে নেই। তো তাহলে 2 পিক্সেল বাদ দিয়ে আমরা এখানে 1 পিক্সেল করে দেই এবং কালারটা হলো যে কালার সেই কালারটা দিয়ে দিলাম, তাই না? তাই তো। তো এইটা এবার আমরা স্টাইলটা দিয়ে ফেলি সিএসএস এ। ওকে, তো তাহলে আমরা এই অবস্থায় আছে। তো এটাকে এবার কি করব, একটু মার্জিন টপ দিব। মার্জিন টপ দিয়ে ওইটাকে নিচে মাঝামাঝি নিয়ে চলে আসবে, তাই না? মাঝামাঝি চলে এসেছে, আসছে, তাই না? তো এইটাকে এবার আরেকটু কাজ বাকি আছে, কারণ আমাদের কি ফার্স্ট একটা গোল আছে, মনে আছে? তো ফার্স্টে আমাদের একটা গোল ছিল, তাই না? এর জন্য আমাদের কি করতে হবে, এটাকে পজিশন করতে হবে। মানে আমরা হলো বিফোর আফটার করে নিয়ে আসবো পজিশন। তাহলে এটা কি রিলেটিভ রাখলাম, করে এবার এটাকে একটা কি করব, আফটার বা বিফোর যে কোনো একটা নিয়ে আসি। তো সাপোজ আমি আফটার নিয়ে আসলাম। তো আফটার নিয়ে আসলে ফার্স্টে কি করতে হবে, অবশ্যই তার কন্টেন্ট দিতেই হবে। কন্টেন্ট ব্ল্যাঙ্ক রাখলাম এবং তারপর কি করবো, এটাকে পজিশনিং করতে হবে অবশ্যই। পজিশনিং অ্যাবসলিউট, লেফটের থেকে আমার 0, টপ থেকে আমার 0। তো লেফট টপ থেকে 0 হয়ে গেলে এবার হাইট ওয়াইড দিব। এইটা কতটুকু দিব? তো হাইট ওয়াইডটা দিব মূলত আমাদের যে সার্কেলটা কতটুকু হবে সেটার উপর ডিপেন্ড করবে। তো আমরা এটা দেখি। আচ্ছা 7 পিক্সেল, তাই না? তো তাহলে আমরা কি করব, ওয়াইড 7 পিক্সেল, হাইট 7 পিক্সেল এবং এর একটা বর্ডার রেডিয়াস দেব। বর্ডার রেডিয়াস কত? 50%, একদম গোল করার জন্য। এবং ব্যাকগ্রাউন্ড সেম যা আছে তাই, এই যে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটাই পেয়ে যাবে। তাহলে দেখেন আমাদের এখন কি পরিবর্তন আসে। আচ্ছা দেখতে পাচ্ছি একটা গোল চলে এসেছে, তাই না? কিন্তু এটা কি আছে আমার, একদম টপ থেকে আছে। এখন ওইটাকে মাইনাস করে আমাদের উপরে নিয়ে যেতে হবে। তো দেখি আমাদের কোন পর্যন্ত রাখলে ঠিক থাকে। ঠিক আছে, তাই না? -3 পিক্সেল। তাহলে কি করবো, এরপর ওইটাকে -3 পিক্সেল দিয়ে দেবো টপ। তো তাহলে -3 পিক্সেল দিলাম, ঠিক থাকলো, তাই তো? বারটা ঠিক হয়ে গেছে। তো আমাদের তো সম্পূর্ণটুকু একটা প্যাডিং লাগবে, তাই না? উপরের উপরের অংশ থেকে নিচে আসার জন্য তো একটা প্যাডিং লাগবে অবশ্যই। কতটুকু? যার সময় লাগবে হলো 66 পিক্সেল। তো দেখি আমাদের কতটুকু আছে। আচ্ছা আমাদের 9 পিক্সেল আছে। 9 পিক্সেল আমাদের লাগবে 66 পিক্সেল। তার মানে আমাদের কি করতে হবে এখন, 57 পিক্সেল দিতে হবে, তাই না? হ্যাঁ, 57 পিক্সেল প্যাডিং টপ দিতে হবে। এবার এটা কাকে দিব? দিব আমাদের যে সার্ভিস কাউন্সিল আছে এইটাকে। তো সার্ভিস কাউন্সিলটাকে দিলাম। সার্ভিস কাউন্সিলকে আমরা প্যাডিং টপ দিয়ে দিব। প্যাডিং টপ কত দিব? 57 পিক্সেল, যেহেতু 66 লাগবে, 9 পিক্সেল আছে অলরেডি। তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, এটা ফাঁকা হয়ে যাবে, তাই না? এই যে আমাদের ফাঁকা হয়ে গেল। আর এইবার কি করব, এই জাস্ট আমাদের এই বাটনটা তৈরি করতে হবে। এই রকম বাটনটা বানাতে হবে আমাদের। অলরেডি আমি এরকম বানিয়ে রাখছি, এটাকে জাস্ট এরকম করতে হবে। তাহলে ফার্স্টে আমরা যেটা দেখবো, এটার হাইট ওয়াইড কত, সম্পূর্ণ 40 আর এইটুকু হলো 37, তাই না? হ্যাঁ, তো তাহলে 40 এবং 37, ঠিক আছে। তো তাহলে আমি এইখানেই করি। তো এটা হলো কারুসেল সিএ আর ইউএসএল, কারুসেল ট্রিগার। কারুসেল ট্রিগারের মধ্যে যে আইটা আছে সেটার ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড দিই, তারপর ডিসপ্লে ব্লক করে দেই, সরি, ডিসপ্লে ইনলাইন ব্লক। এবং হাইটটা কত দিব, 37 পিক্সেল।
ওয়াইডটা কত দিব, 37 পিক্সেল। টেক্সট অ্যালাইন কি করব, সেন্টার। লাইন হাইট কত দিব, 37 পিক্সেল, যাতে মাঝামাঝি থাকে, তাই তো। তো এইবার কি করতে হবে, এর একটা বর্ডার দিতে হবে, বর্ডার বটম। তো বর্ডার বটম কত দিব এখন, 3 পিক্সেল, সলিড গ্রিন। তো এই একটা জিনিস খেয়াল করে দেখেন যে বর্ডার দিলে এটা ভিতর থেকে নেয়, তাই না। তো তার মানে আমাদের কি করতে হবে, হাইটটা 40 পিক্সেল করে দিতে হবে, তাই না। তাহলে আমাদের দুইটা মিলে মোটের উপর ঠিক থাকবে। তো আচ্ছা, এইবার দেখি আমাদের ডিজাইনটা আরেকটু কি রকম আছে। চারদিকে বর্ডার রেডিয়াস আছে একটা, বর্ডার রেডিয়াস কত আছে, সাপোজ 5 পিক্সেল দিই, ঠিক আছে না, এরকমই তো অনেকটা। ওকে, আচ্ছা আমাদের এই যে 1, এটাতে আমাদের ফিক্স ইউজ করতে হবে, জায়গা কম পড়ে যাচ্ছে, ফিক্স পি। তাহলে দেখেন আমাদের পাশাপাশি চলে এসেছে, তাই না। তো তাহলে আমরা এটাও করলাম, সবগুলোই মোটামুটি ঠিক হলো। তো তাহলে আমরা এই স্টাইলটা নিয়ে ফেলি। ও আরেকটা জিনিস বাকি আছে, কালার। কালারটা হলো সাদা। এবার আমরা অরিজিনাল কালার গুলো ঠিক করে দিই। আসল কালার মূলত আছে কোনটা, এই কালার, মানে ব্যাকগ্রাউন্ড যেটা, এবং তার নিচে যে বর্ডার আছে সেটা হলো এই কালার। তাহলে ঠিক আছে, তাই না। এবার এটাকে যখন হবার করবো তখন ওইটা চেঞ্জ আসবে। আচ্ছা, তো এইটা আগে আমি কপি করে নিই। ও, ওকে, তো ঠিক আছে, তো আমরা স্ট্রাকচারে ফিক্স ফিটা দিয়ে দিই। আচ্ছা, দেখি শুধু এক সাইডে ফিক্স রেখে কাজ হয় কিনা। যদি না কাজ হয় তাহলে আমরা দুই দিকে দিয়ে দেবো। আচ্ছা, একদিকে রাখলে যেহেতু কাজ হচ্ছে তাহলে তো আর কোনো সমস্যা নাই। এবং এর মাঝামাঝি দূরত্ব কতটুকু আছে দেখি, 19 পিক্সেল। আমাদের 4 পিক্সেল আছে, তার মানে 15 পিক্সেল লাগবে। এ তো বেশি ফাঁকা দিতে গেলে অবশ্যই আমাদের ওইটা এবার দিতে হবে। কাউসার ট্রিগার, এর মধ্যে যে আই আছে, তো আই এর যেটা হলো ফার্স্ট সাইড, সেটাই কি করব, মার্জিন রাইট। মার্জিন রাইট কত পিক্সেল, 15 পিক্সেল। কারণ 15 পিক্সেল 4 তো আছে, 19 পিক্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আমাদের জায়গা কমে যাচ্ছে, সেহেতু আমাদের এইবার পিটা রেখে দিতে হবে, তাহলে ঠিক থাকছে, তাই না। ওকে, পি বলতে আমার লেফট রাইট দুই দিক থেকে মার্জিন, যেহেতু প্যাডিং 0 হয়ে যাচ্ছে, আমাদের 30 পিক্সেল জায়গা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো আরেকটা যে কাজ করতে হবে এখন, জাস্ট এটাকে হবার করলে কি হবে, এইটাকে হবার করলে আমাদের কি হবে, শুধু দুইটা পরিবর্তন হবে। এক আসবে ব্যাকগ্রাউন্ড, আরেকটা কি, আরেকটা হলো বর্ডার বটম। এই দুইটার কালার চেঞ্জ হবে। আচ্ছা, তো কালারটা কি আছে, কালার দুইটাই সেম, তাই না, কোনো পরিবর্তন নাই, দুইটাই সেম কালার, তাই তো। ওকে, দুইটাই সেম কালার। তাহলে আমরা দেখতে পেলাম যে এখন এরকম আছে এবং হবার করলে চেঞ্জ হচ্ছে, তাই না। আর ওইটাকে কার্সর দিয়ে দেই, কার্সর পয়েন্টার দিয়ে দিই, যাতে আমাদের হাত মতো দেখায়, ওইখানে নিয়ে গেলে যাতে আমাদের হাত আসে,
যখন আমরা এখানে নিয়ে যাব, যাতে বুঝতে হবে যে এখানে ক্লিক করতে হবে, আর এটাকে হালকা একটা ট্রানজিশন ইফেক্ট দিয়ে দেব, যাতে আস্তে করে চেঞ্জ হয়। তাহলে আমাদের আপাতত আজকে এইখানেই শেষ করতে হচ্ছে, সময় শেষ। তো আপনারা নিচের ফুটারটুকু করার চেষ্টা করবেন নিজেরাই, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করবেন। ওকে, আল্লাহ হাফিজ।